আলহামদুলিল্লাহ আল্লাহর মহান রবের শুকরিয়া জানাই, ফলন পরিপূর্ণভাবে আসছে। দেখেন আমি একটা মরিচ গাছ কিনেছিলাম লয়েজ থেকে। এটা হলো ক্যায়ান পেপার বলে, খুব হার্ড মরিচগুলো, মানে বেশি মোটা না, চিকনা চিকনা, কিন্তু দেখেন লম্বা লম্বা, বেশ কি পরিমাণ মরিচ ধরছে দেখেন। জাস্ট মরিচটা আমি দেখাই আপনাকে, এখান থেকে দেখেন। আমি ছোট অবস্থায় গাছের নিচের দিকে ডালপালাগুলো কেটে দিয়েছিলাম, প্রুনিং যেটাকে বলে। এটার পর এখন দেখেন মরিচটা উপরে কি পরিমাণ মরিচ ধরেছে দেখেন। আমার মনে হয় এক গাছে 1 পাউন্ড মরিচ হবে, 1 পাউন্ডের কম হবে না, বেশি হবে আপনার, শুধু মরিচ আর মরিচ। এখানে আমার গ্রিন পেপার বা ক্যাপসিকাম, বেল পেপার যে যা বলেন সেটা আলহামদুলিল্লাহ ধরছে। সেটাও আমি নিচের দিকে ক্লিন করে দিয়েছিলাম। দেখেন উপরে ধরে ধরে আছে বেল পেপারগুলো, এই যে প্রচুর পরিমাণে ধরছে আলহামদুলিল্লাহ। তার সাথে একটা ক্ষীরা গাছের চারা ছিল, আমি জাস্ট একটা বীজ লাগিয়েছিলাম এখানে, সেখান থেকে আমরা ক্ষীরা খাচ্ছি। এই যে ক্ষীরাগুলো বড় হচ্ছে, আমরা একটা দুইটা করে পারছি আর কি, মানে দেখা যায় 3 দিন 4 দিন পর পর একটা দুইটা করে পাওয়া যাচ্ছে ক্ষীরা। এই যে ক্ষীরা এখানে আরও আছে, দেখেন আছে ক্ষীরা। আমার যে জাপানিজ এগ প্লান্ট, সেটার থেকেও বেগুন আমরা একটা দুইটা করে পারছি। এখানে একটা গাছ, এটাও আমি নিচের দিকে দেখেন, নিচে কোনো শাখা পোশাকা নেই, একদম ক্লিন প্রুনিং করে দিয়েছিলাম, যার কারণে উপরের দিকে যা ধরার সব উপর দিকে ধরছে আর কি। এখান থেকে আমরা খাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার যে রেগুলার বেগুন গাছ, বেগুনের আপডেট দেখাই। এই যে বেগুনগুলো ধরে ধরে আছে, সবুজ বেগুন, এই যে দেখেন কীভাবে বেগুন ধরে আছে। এগুলো আমরা 2-3 দিন পরেই 5-6টা করে উঠানো যাচ্ছে আর কি। বেগুন গাছের পাশেই আমার কয়েকটা 5টা ঢেঁড়স গাছ ছিল, সেগুলিও আলহামদুলিল্লাহ বেশ সুস্বাস্থ্যবান। এই যে ঢেঁড়স ধরছে, 2 দিন পর পরই আপনার 5টা করে ঢেঁড়স কাটা হচ্ছে এটার থেকে। আজকেও কাটতে হবে, যে অনেক বড় হয়ে গেছে ঢেঁড়সগুলো, দেখেন এগুলো আজকে কাটতে হবে। আমার করলা গাছের আলহামদুলিল্লাহ করলা খাচ্ছি আমরা। করলা যেগুলো বড় হচ্ছে সেগুলো পেরে ফেলছি, আর যেগুলো ছোট তো সেগুলো গাছে এখনো ঝুলছে, দেখেন ছোট করলাগুলো। করলার ফলনও ভালো আলহামদুলিল্লাহ বলতে হবে। এই যে এই হলো করলার অবস্থা। আমার গাছের কিউকাম্বার ধরা শুরু হয়েছে। আমাদের চাহিদা আমরা মেটাতে পারছি এবং ফ্রেন্ডস ফ্যামিলিকেও দিচ্ছি। কিউকাম্বারগুলো এই দেখেন ধরে ঝুলে আছে, এই যে লম্বা কিউকাম্বারগুলো, এই যে দেখেন কীভাবে ঝুলে আছে কিউকাম্বার। তো এটার ফলন আমরা একটা দুইটা করে পাচ্ছি, ওইরকম আর কি। আপনার যেটাই বলছে, আমাদের খাওয়া চলছে, মাঝে মাঝে অতিরিক্ত হলে সেটা দিচ্ছি ফ্রেন্ডস ফ্যামিলিকে। লাউ গাছ আলহামদুলিল্লাহ স্বাস্থ্যবান আছে। আমরা 8টা লাউ খেয়েছি, খাওয়ার পর আমি লাউ গাছের পুরো ক্ষেতেরই ডগাগুলো কেটে দিয়েছিলাম। এখন নতুন করে আবার আগা বেরোচ্ছে এবং সেখান থেকে ইনশাল্লাহ আরেক দফায় ফলন হবে আর কি। এই যে লাউয়ের অবস্থা দেখাই, লাউয়ের মাচাটা দেখাই আমি, আসলে অনেকে বুঝতে পারবেন। আমার প্রথম দফায় 8টা লাউ ধরেছিল, সেই 8টা লাউ খাওয়ার পর আমি পুরা মাচার পাতাগুলো কেটে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কীভাবে কেটে দিয়েছি, কারণ আগাগুলো আর এখানে বাড়ার জায়গা ছিল না, যার কারণে আমাকে কাটতে হয়েছে লাউয়ের ডগাগুলো। ডগা না ঠিক, আমি পাতাগুলো কেটে দিয়েছি, আর ডগাও কেটেছি কিছু। এখন দ্বিতীয় দফায় আবার আগা বেরোচ্ছে এবং সেগুলি থেকে ইনশাল্লাহ সিজনের আগে আরেক দফায় হয়তো আমরা লাউ পাবো আর কি, আল্লাহ যদি রিজিকে রাখে।
আমার এই বেডের মরিচগুলো এখানে ওই যে নিচে উইড ব্যারিয়ার দেওয়া আছে, আমি হোল করে লাগিয়েছিলাম, যেটা আপনারা দেখেছেন আগের ভিডিওগুলোতে। এই মরিচ গাছে ফলন এসেছে, দেখেন মরিচ ধরা শুরু হয়েছে এই গাছে। এই যে প্রত্যেকটা গাছে মরিচ আছে, মোটামুটি ধরছে আর কি। আলহামদুলিল্লাহ, এটার অবস্থা আমি বলবো ভালো আর কি। আমার কলমি শাক আমরা খাচ্ছি কেটে কেটে, একবার কাটলে এটা 2 উইক্সের মধ্যে, মানে 10 to 14 ডেজের মধ্যে, 12-14 ডেজের মধ্যে এটা আবার কাটার জন্য রেডি হয়ে যায়। তো এটা অনেকবারই আমরা কেটেছি, খেয়েছি, শেয়ার করেছি। আমরা মনে হয় এক বেলা খেয়েছি, বাকিটা আসলে শেয়ার করেছি ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আমার পাট শাকও সেম, পাট শাক আমরা এক বেলা খেয়েছি এ পর্যন্ত, কিন্তু অনেককে দিয়েছি পাট শাক। যারা পাট শাক পছন্দ করেন তাদেরকে দিয়েছি আর কি, যারা অনেকে আছে খুব বেশি পছন্দ করে পাট শাক। এখানে আমেরিকার মাটিতে এখানে পাট শাক পাওয়া যায় না খুব একটা, বাজারে কিনতে পাওয়া যায় না। তো এই কলমি শাকটা আসলে পাওয়া যায় বাজারে, যার কারণে কলমি শাকের ডিমান্ডটা একটু কম। পাট শাক যারা পছন্দ করে তারা আসলে যারা দেশে যায় না তারা খেতে পারে না। আলহামদুলিল্লাহ, আমি দিয়েছি অনেককে পাট শাক। এখানে আমার লাল শাক ছিল, লাল শাকগুলো উঠিয়ে ফেলেছি সব, নতুন করে আজকে ইনশাল্লাহ নতুন করে আবার বীজ লাগাবো লাল শাক এবং মূলার শাকের। আশা করছি সিজনের আগে, শেষ হওয়ার আগে হয়তো আরেক দফা খাওয়া যাবে আর কি লাল শাক। আর লাল শাক তো অবস্থা দেখছেন, এই যে কী অবস্থা হয়েছে, এটা কত বড় হয়েছে, বীজের জন্য রেখেছিলাম। অন্তত কাইন্ড অফ ওই যে ডাটার মতো আর কি হয়ে গেছে। দেখেন এটা প্রায় 6 ফিট লম্বা, 6 ফিট লম্বা হয়েছে এটা। দেখেন আমার ফ্যান্সের উপরে উঠে গেছে, ফ্যান্স বরাবর দেখেন, আপনারা দেখতে পারবেন যে আমি কিন্তু একদম স্ট্রেট দেখাচ্ছি, ফ্যান্সের থেকে উঠে গেছে, উপরে উঠে গেছে। এখানে আমার আরেকটা করলার যে ঝাড় বা মাচা যেটাই বলেন সেটা এখানে ধরছে করলা, কিন্তু একটু সমস্যা আছে। এই বছরের বেশিরভাগ করলা একটু বাঁকা হচ্ছে, আমি এটার কারণ জানি না। এই যে করলাগুলো একটু বাঁকা হচ্ছে, বাট হচ্ছে করলা, আলহামদুলিল্লাহ করলা ধরছে। প্রত্যেক বেশিরভাগ করলা এই মাচার মধ্যে বেশিরভাগ করলা একটু বাঁকা হয়ে যাচ্ছে, স্ট্রেট থাকছে না। এই যে যেমন এটা স্ট্রেট, আমি জানি এটা হয়তো স্ট্রেট হবে, এই যে এটা স্ট্রেট আছে, এই যে দেখেন এই যে বাঁকা হয়ে গেছে। এটার কারণ প্রতিকার যদি কারো জানা থাকে একটু আমাকে কমেন্ট করে জানাবেন দয়া করে, আমি উপকৃত হব। আমার এখানে এই আপনার চিচিঙ্গা গাছের গোড়ায় আমি কিছু কম্পোস্ট দিয়েছিলাম, আমাদের ভেজিটেবল ওয়াস্ট, ডিমের ওয়াস্ট দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এগুলো আমরা 1 বছর আমরা একটা বড় ড্রামে এগুলো জমাই, শুধু ভেজিটেবল ওয়াস্ট, ডিমের ওয়াস্ট এবং কলার ওয়াস্ট, অন্য কিছু দিই না এখানে, মানে আমাদের খাবার উচ্ছিষ্ট এখানে রাখি না। তো এটা যখন দিয়েছি এখানে ওই যে চাল কুমড়ার বীজ, এখানে চাল কুমড়া খেয়েছি, চাল কুমড়ার বীজ ফেলেছিলাম, সে বীজ থেকে চাল কুমড়া উঠেছে। এবং ওই একটা চাল কুমড়া এখানে একটা না, এখানে অনেকগুলো উঠেছে, আমি ফেলে দিয়েছি, আসলে 2টা রয়ে গেছে। সেগুলি যখন একটু বেশি বড় হয়ে গেল আমি চিন্তা করলাম এদেরকে একটা এখানে আমার ফ্যান্সের সাথে আপনার ওয়্যার নেট লাগিয়ে দিই, সেখানে লাগিয়ে দিলাম। দেখছি এখানে ফ্লাওয়ারিং হচ্ছে, দেখা যাক যদি এখান থেকে চাল কুমড়া আসে, ফলন আসে। আমি কোনো করার একটা করা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ একটা করা দেখা যাচ্ছে এদিকে, দেখাই। এই যে দেখেন এই একটা করা আসছে, এখানে দেখা যাচ্ছে, এই যে এটা হলো করা চাল কুমড়ার। এই আর ফ্লাওয়ারিং তো দেখতেই পাচ্ছেন, এটা হলো মেল ফ্লাওয়ার আর এটা হলো ফিমেল ফ্লাওয়ার। তো একটা যেহেতু আসছে, মেল ফ্লাওয়ার আরও আছে এখানে, এই যে অনেক মেল ফ্লাওয়ার আছে।
একটা যেহেতু আসছে হয়তো আরও আসবে আর কি। আমার বরবটি পুরোপুরি প্রোডাকশানে আসছে, ফুল প্রোডাকশানে আসছে বরবটিগুলো। দেখেন কাছে অনেক বরবটি ধরে ধরে আছে দেখেন। আমি কালকেও বরবটি পেরেছি। বরবটি একদিন 2 দিন পর পরই পাড়তে হয়। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে বরবটিগুলো কীভাবে ঝুলে আছে গাছে। এদিকেও আছে বরবটি দেখেন, এদিকে ঝুলে ঝুলে আছে। আমার টমেটো গাছের অবস্থাও আলহামদুলিল্লাহ ভালো। টমেটো পাকছে, প্রতিদিনে 10টা 12টা করে করে পাকছে, আর আমরা সেটাই হারভেস্ট করছি। এই যে আজকে কিছু পেকেছে, এরকম আদা পাকা যখন হয় তখনই আমরা পেরে ফেলি। আসলে বাসায় নিয়ে রাখলে এটা পুরোপুরি লাল হয়ে যাবে। আজকে কিছু হারভেস্টিং করতে হবে। তো টমেটো আমি একটা উপরে আড়াআড়ি একটা কাট লাগিয়ে দিয়েছিলাম, সেখানে ওটার সাথে আমি আপনার দেখেন এই যে আমাদের পাটের যে সুতলি বলে এটাকে, সুতা, পাটের সুতা দিয়ে দিয়ে আগাগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে দিয়েছি। এই দেখেন আগাগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে করে বেঁধে দিয়েছি, প্যারাক মেরে বা নেল মেরে যেটাই বলেন, যে ওটার সাথে আটকে দিয়েছি যাতে ভেঙে নিচে পড়ে না যায় আর কি। টমেটোর ভারে এটা ভেঙে নিচে পড়ে যেতে পারে, এই জন্য। এটা হলো চিচিঙ্গার মাচা। চিচিঙ্গা দেখেন অবস্থা। চিচিঙ্গা আলহামদুলিল্লাহ, চিচিঙ্গা অনেক চিচিঙ্গা ধরছে, 3টা 4টা করে করে আমরা পারছি। এখানে একটা চিচিঙ্গা আমি বীজের জন্য রেখেছি, এটা বেশ বড় হয়েছে। এছাড়া দেখেন আরও ছোট ছোট, ছোট না এরাও মোটামুটি বেশ বড় হয়ে গেছে। এটা আজকে হারভেস্টিং করতে হবে, এটা মানে ম্যাচিউরড হয়েছে। এখানে আরও আছে, আমরা পেরেছিও, বা গতকালকেও 2টা 3টা পেরেছি। গতকালকেও 2টা 3টা পেরেছি চিচিঙ্গা। চিচিঙ্গা মোটামুটি আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমাদের আল্লাহ যতটুকু দিচ্ছে আমি শুকর দিচ্ছি চিচিঙ্গার ব্যাপারে। আমার ধুন্দুল বা তরই, এটা তরইয়ের মাচা। তরই গাছটাও অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। তরই গাছে ফ্লাওয়ারিং হচ্ছে, যদিও কোনো তরইয়ের করা আমি এখনও দেখছি না, কিন্তু প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং হচ্ছে, দেখতে পাচ্ছেন তরই গাছে। এই যে ফুল ফুটেছে। আর এদিকে আমার চালকুমড়া গাছটাও আলহামদুলিল্লাহ মাচায় মোটামুটি উঠে গেছে, বড় হয়েছে, ফ্লাওয়ারিং হচ্ছে। এবং এটা তো কিছু কিছু করা দেখতে পাচ্ছি, এই যে করা, এটা করা চালকুমড়ার। আমার এই বেডে চালকুমড়া এবং তরইয়ের বেডে এখানে আমি কিছু গাঁদা ফুল লাগিয়েছিলাম, সেগুলো ফ্লাওয়ারিং। আমার টমেটো গাছের নিচে আমি বরাবরের মতো একটা গাঁদা ফুলের একটা লাইন লাগাই। এই যে দেখেন এখানে গাঁদা ফুল। এটা আমার গাঁদা ফুল এবং টমেটোর বেড আর কি। আমি এই যে সবসময় কিছু গাঁদা ফুল লাগাই, দেখতে খুব সুন্দর লাগে ফুলগুলি যখন ফুটে। আমার উস্তা গাছ, এটা বাকেটে করা উস্তা গাছ, দেখেছেন উস্তা ধরছে, 2টা 4টা করে করে ধরছে। এখনও গাছে ছোট ছোট আছে। আমি গতকাল পরশু দিন কিছু হারভেস্টিং করেছিলাম। এই উস্তা আছে এখানে দেখেন, এই উস্তা এই যে ধরছে কিছু, মানে 2টা 3টা 4টা এরকম করে করে ধরছে আলহামদুলিল্লাহ। আমি জাস্ট উস্তা গাছটা লাগিয়েছি যে আমরা যাতে একবেলা খেতে পারলে হবে, এটা আর কি, জাস্ট একটা ভ্যারাইটি। আমার কুমড়া খেতে কুমড়া গাছগুলো স্বাস্থ্যবান আছে। কুমড়াও করা এসেছে এবং ধরছে হয়তো, এই যে দেখতে পাচ্ছেন কড়াগুলো মনে হয় টিকেছে, আই ডোন্ট নো, আল্লাহ নোজ ওয়াই। এরকম আরও অনেক আছে, আরও 4-5টা আমি দেখলাম এরকম কড়াগুলো একটু বড় হয়েছে। আর একটা কুমড়াও ধরেছে, সেটা এই যে ভিতরে দেখা যাচ্ছে না, এদিকে দেখাই, এই যে এটা কুমড়া। এখানে একটা কুমড়া গাছের অবস্থা মোটামুটি ভালো। আমি কুমড়া গাছগুলো দিক থেকে এসেছে, আমি এদিকে নিয়ে আবার এটাকে এখানে ঘুরিয়ে দিই, বেশি বাড়তে দেই না। আগাগুলিকে প্রতিনিয়ত ভিতর দিকে ঢুকাই দিচ্ছি,
এই যে দেখতে পাচ্ছেন, এদিকে আমি আবার টার্ন করে দিয়েছি এদিকে কুমড়ার গাছের দিকে। পেছনের যে পাতাগুলো সেগুলো বয়স হয়ে গেছে, সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে সেগুলো আমি কেটে দিব। তাহলে এগুলি আবার পেছনের জায়গাটায় চলে আসবে আর কি, ওই জায়গায় চলে আসবে ইনশাল্লাহ, আশা করছি। এই যে এটা ঢুকে যাচ্ছে অলরেডি। এই হলো আমার কুমড়া ক্ষেতের অবস্থা। এখানে আমার যার একটা বেড, বেগুন, কাঁচামরিচ, ঢেঁড়স মিলে আর কি। এখানে 7টা করে 7টা বেগুন গাছ লাগিয়েছি, তারপরে 21টা কাঁচামরিচের গাছ। এগুলো বড় মরিচ, বাংলাদেশের হাইব্রিড মরিচ আর কি। এই দেখেন মরিচগুলো কেমন, বেশ লম্বা লম্বা বড় সাইজের মরিচ হয় এগুলি। এইদিকে দেখাই, এই যে দেখেন মরিচগুলো বেশ বড় বড় মরিচ। যে এক একটা মরিচ এটা প্রায় 4 ইঞ্চি 5 ইঞ্চি লম্বা হবে মরিচগুলো। এই মরিচ ধরছে আলহামদুলিল্লাহ, দেখেন পুরো গাছেই মরিচ আছে, ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো। ঢেঁড়স গাছ আছে ওইরকম 21টার থেকে 2টা মনে মরে গেছিলো ছোটোকালে। এই যে ঢেঁড়স ধরছে, ঢেঁড়স হারভেস্টিং করতে হবে, অনেক বড় বড় হয়ে গেছে ঢেঁড়সগুলো। প্রত্যেকটা গাছ এই ঢেঁড়স আছে, আমি কালকেও কেটেছি ঢেঁড়স আছে, এভরিডেই কাটতে হয়, প্রতিদিনই কাটতে হয়, প্রতি গাছেই ঢেঁড়স আছে। এই যে এলো অবস্থা। আমার সিম গাছে সিম ধরা শুরু হয়েছে তেমন, তবে সিম গাছটা কম্পারেটিভলি উইক। যে দেখেন একটা প্রজাপতি আসছে, মাশাআল্লাহ খুব সুন্দর প্রজাপতি, বাটারফ্লাই। সে ফুলে ফুলে মধু সংগ্রহের আশায় উড়ে বেড়াচ্ছে, ফুল ফুটছে তো তাই দেখছে। আমি গতকালকে সিম গাছের পাতাগুলো কেটে দিয়েছি, এই যে দেখেন নিচে সব পাতাগুলো সিজার দিয়ে কেটে 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 ফেলে দিয়েছি। দেখি প্রোডাকশান ভালো হয় কি না। সিমের বেশি ভালো না স্বাস্থ্যটা আর কি, অন্যান্য কম্পারেটিভলি অন্য গাছের তুলনায়। তারপর আলহামদুলিল্লাহ 2-4টা সিম ধরছে আর কি, বেশি নাই। দেখেন একটা থোকার মধ্যে 2টা সিমে শুধু আছে, আরগুলো টিকে নাই। এইরকম 2টা 3টা করে প্রতিটা থোকায় আছে আর কি, বেশি না। কোনোটাতে 1টা, কোনোটাতে 3টা 4টা এরকম আর কি। 2-4টা ধরছে, আমরা খেতে পারবো হয়তো ইনশাল্লাহ। সিম কিছু খাওয়া যাবে হয়তো। এখানে আমার কচু গাছ, দেশি যে কচু, লতির কচু, সেই লতির কচু গাছ, এগুলো মোটামুটি বড় হয়েছে, কিন্তু কোনো লতি এখনও বের হয় নাই, জানি না পরে বের হবে কিনা। এখানে আমার একটা বরবটি গাছ, এটা আমি এখানে একটা ওয়্যার নেট লাগিয়ে দিয়েছি আমার ফেন্সের এই মাচার নিচে যে খুঁটি আছে, সেই খুঁটির সাথে 1 খুঁটি থেকে আরেক খুঁটি পর্যন্ত, এই দেখেন 1 খুঁটি থেকে আরেক খুঁটি পর্যন্ত একটা ওয়্যার নেট লাগিয়ে দিয়েছি, সেটার উপর সে উঠছে। এরপরে যেহেতু সিম আমার উপরে সিমের মাচায় সিম বেশি বাড়ে নাই, যার কারণে আমি এই বরবটি গাছগুলোকে উপরে উঠিয়ে দিয়েছি সিমের সাথে। এখানে ধরছে বরবটি, যে উপরের দিকে। আমার ব্ল্যাকবেরি, এই যে ব্ল্যাকবেরি ধরছে, ব্ল্যাকবেরি পাকছে 1-2টা করে আমরা খাচ্ছি। গাছটা বেশি বড় না, আমি কেটে কেটে রাখি গাছটাকে, যখন সিজন শেষ হয়ে যায় পুরো ডালপালা সব কেটে দিই, বেশি ঝোঁক হতে দেই না। এখানে আমার কিউকাম্বার, যেটা কে বলে আপনার বারপ্লেস বুশ বলে আর কি, এটা হাইব্রিড কিউকাম্বার। এই যে কিউকাম্বারগুলো এরকম, এটাও ফলন ভালো, 2টা 3টা করে পারছি গাছে। এই দেখেন গতকালকে পেরেছি 2টা। এই যে গাছে আরও কিছু বড় হচ্ছে, এটা হারভেস্টিং করতে হবে আজকে, এটা বড় ম্যাচিউর হয়ে গেছে। এখানে আমার একটা দেশি শশা, একটা গাছই আমার শশা গাছ, বাকিগুলো কিউকাম্বার আমি মিক্স করে ফেলেছি, কিউকাম্বার, শশা, ক্ষীরা। এটা মাচায় উঠেছে, দেখা যাক ধরে কিনা। এটা একটা ফ্লাওয়ারিং দেখতে পাচ্ছি, এটার থেকে কি হয় দেখা যাক ধরে কিনা শশা। এখানে কিছু এডিশনাল বেগুনের চারা ছিল, বেগুনের চারাগুলির মধ্যে বেগুন আসছে, এই যে বেগুন আসছে।
বেগুন ধরা শুরু হচ্ছে। তবে এখানে বেশি ধরবে কিনা জানি না, কারণ এখানে বিকালবেলায় রোদ থাকে, সকালের দিকে এই জায়গাটা রোদ পায় না, যেটা একদম ফেন্সের পাশে, এবং গাছগুলো একটু লম্বা লম্বা হয়ে গেছে এই কারণে, ছায়ার কারণে। এটা অতিরিক্ত ছিল, যার কারণে আমি এখানে লাগিয়েছি। এখানে আমার চিচিঙ্গার আরেকটা কিছু গাছ ছিল অতিরিক্ত, সেগুলি আমি একটা বাকেটে এনে এখানে মাটিতে গাড়িয়ে দিয়েছি। চিচিঙ্গা ধরছে, কালকে একটা পেরেছি এখান থেকে। কিন্তু চিচিঙ্গাগুলো এই যে বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে, চিচিঙ্গাগুলো সোজা নাই। কালকে যেটা পেরেছি এটা অবশ্য সোজা ছিল, কিছু সোজা হচ্ছে, কিছু বাঁকা হয়ে যাচ্ছে। এটাকে আমি আবার, যেহেতু এখানে আর কন্ট্রোল করতে পারছি না, এটা একদম ফেন্সের উপরে উঠে আমার নেবারের ওইদিকে চলে যাচ্ছে, যার কারণে আমি বাধ্য হয়ে এখানে একটা ওয়্যার নেট লাগিয়ে দিয়েছি মাচার সাথে। এটা আমার শশার মাচা, যেহেতু শশা গাছ এখনও ছোটো, উঠছে মাত্র, যার কারণে আমি চিচিঙ্গা গাছকে এদিকে নিয়ে আসছি ওয়্যার নেট দিয়ে। দেখা যাক ওরা কি হয় আর কি, এখানে যতটুকু ফলন হয় আর কি, বোনাস। আমার এখানকার বেগুন গাছগুলো তো ফলন শুরু হয়েছে, বেগুন আছে প্রতিটা গাছে, আজকে হারভেস্টিং করতে হবে। দেখেন এই যে সবুজ বেগুন, এই যে প্রত্যেকটা গাছেই বেগুন একটা দুইটা করে বড় হয়েছে, এই দেখেন এখানে আছে, ইচ অ্যান্ড এভরি গাছের মধ্যেই আছে, দেখেন এই যে। আলহামদুলিল্লাহ, ওভারঅল আমার বাগানের যে অবস্থা, আমার যে পরিশ্রম করেছি, যে শ্রম দিয়েছি, আল্লাহর রহমতে সেই শ্রম অনুযায়ী আমি ফলন দেখতে পাচ্ছি আর কি। এটা হলো ওভারঅল আমার গার্ডেন, পুরো গার্ডেনটাই আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে। এই পাশে আমার টমেটো গাছ, এই পাশে আমার বরবটি সিম, বরবটি সিমের পেছনে আছে চিচিঙ্গা গাছ, চিচিঙ্গার এদিকে সামনে আছে করলা, তিতা করলা, ওদিকে লাউয়ের মাচা, বেগুন ক্ষেত, এখানে পাট শাক, পুঁই শাক, কলমি শাক, এখানে অতিরিক্ত কিছু মরিচ, এখানে কিছু বাজার থেকে কেনা চারা প্রোডাকশান, যেমন একটা জাপানিজ এক প্লান্ট, একটা বেল পেপার, একটা কায়ান পেপার, যেটা কায়ান যেভাবে বলে। আর এতে দেখতে পাচ্ছেন এখানে পেছনে আমার করলা গাছ, কিউকাম্বার গাছ, লাউয়ের মাচা, সাথে হলো আমার বেগুন, ঢেঁড়স, কিছু ঢেঁড়স আছে এখানে। এই হলো অবস্থা। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। পরে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।